বিএসসির অধীনে কোনো চাকরি না পায় সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় একথা জানিয়ে তিনি ফুটেজ দেখে এদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে নিঃসুপ থেকে বিএনপি প্রমাণ করেছে তারা বিচারের বিপক্ষে। সাজ্জাদ রুমেলের রিপোর্ট। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের কর্মকাণ্ড, তাদের বিচার আর বিচার নিয়ে বিএনপির ভূমিকা নিয়ে কথা বলেন। এসব বিষয় বাদেও বিসিএস এর কোটা বাতিলের আন্দোলনকারীদের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জিয়া ও খালেদা জিয়ার সরকার এদেশের মাটিতে রাজাকার আলবদর পুনর্বাসনের ব্যবস্থা করেছে, তাই যুদ্ধাপরাধীদের বিচারে তারা সন্তুষ্ট হতে পারেনি। সন্তুষ্ট না অসন্তুষ্ট তার কিছুই বোঝা যাচ্ছে না, কোনো রকম প্রতিক্রিয়াই তারা ব্যক্ত করে না। এর থেকে এটা আমরা ধরে নিতে পারি যে যুদ্ধাপরাধীদের প্রতি তাদের যে সমর্থন রয়েছে সেটাই প্রমাণিত হয় জাতির কাছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে হরতাল নৈরাজ্য সৃষ্টি করে লাভ হবে না বলেও জানান শেখ হাসিনা। একজন দিনে মজুরি না করলে যার খাবার জোটে না তাদেরকে রমজান মাসে অবরুদ্ধ রাখা হচ্ছে, হরতালের তাদের সমস্ত আয় উপার্জনের পথ বন্ধ করে দিয়ে আর এক ধরনের মানবতা বিরোধী অপরাধ এরা সংগঠিত করছে। কাজে এদের বিরুদ্ধে দেশবাসীকে আরো সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, আর যারা অপরাধী তাদের বিচার হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিশদ বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী যথারীতি বলেন, জনগণের পক্ষে সব সময় মুক্তিযুদ্ধের সরকার থাকবে, কেননা আজকের সরকারি বেসরকারি সব ক্ষেত্রে এত অর্জন সম্ভব হয়েছে দেশের স্বাধীনতা অর্জনের কারণেই। সাজ্জাদ রুমেল, একুশে টেলিভিশন, ঢাকা।